মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে সকাল থেকে একদম আমি প্রচুর এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে রাখি, তাই জন্য আজকে খাওয়া দাওয়া একটু স্পেশাল হবে বাড়িতে। এখানে সৌভিক ভেটকি মাছ এনে রেখেছে, ওটাকে আমি জলে চুবিয়ে রেখেছি। ভেটকি দিয়ে ফিশ ফ্রাই হবে। ইমা, জলে চুবিয়ে রেখেছি, জলটা কোথায় গেল? সৌভিক, লাল বাটিটা ফুটো হয়ে গেছে, বড় লাল বাটিটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ, ফুটো হয়ে গেছে। এখানে মাটন আছে, সবাই রাত্রিবেলা আসবে, বোনও রাত্রিবেলা আসবে, সাধুদাও রাত্রিবেলা আসবে। তো বিকেলে ফিশ ফ্রাইটা সৌভিক করবে আর মাটনটা দুপুরেই করে রাখবো। তাকিয়েছিস কেন হাঁ করে? আচ্ছা। আর এবছর আমি ভেবেছি যে এমনি রাখি না কিনে ফুলের রাখি কিনবো। বাজারে বেশ সুন্দর সুন্দর ফুলের রাখি এসেছে, তো সবিকে আমি গিয়ে একবার ফুলের রাখি কিনে আনবো। কিন্তু আমি এবছরই দেখলাম এত সুন্দর, আগে চোখে পড়লে আমি আগেই কিনে নিতাম। আর এতদিন পর আজকে প্রপার রোদ উঠেছে, মানে জ্বালা জ্বালা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটাই আসো। আর এখানে এই বালিশের এটা ঠিক করছে দেখে সৌভিকেরও পাশ বালিশটা ঠিক করার প্রয়োজন। একদমই তুলো ফুলো বেরিয়ে যাতা অবস্থা ওর পাশ বালিশটার। তাকে ঠিক করাবো, মাথার বালিশগুলোকেও সব তুলো মিশিয়ে বলবো তিনটা মাঝখানে এটা আর্টিফিশিয়াল, মাঝখানে এটা অরিজিনাল না। এই রাখিগুলো কত গো? সৌভিক রাখি নিয়ে গেল আম্মা বাড়িতে। আম্মা সৌভিককে প্রত্যেক বছরই রাখি পড়ায়। আর এদিকে দিদি চলে এসেছে। দিদি আপাতত ভাত আর ডালটা করুক। আগের দিন সৌভিক ও বাড়ি থেকে একটা আম নিয়ে এসেছে, তো আমের ডাল আর ভাত হবে। আর হবে হচ্ছে মাটন, যেটা সৌভিক করবে। তখন কাকুকে বলে গেছিলাম ওই বালিশের ইয়েগুলো ঠিক করবো, কাকুও চলে এসেছে। কিন্তু সৌভিকের পাত্তা নেই, ফোনটাও রেখে গেছে। যখন ফোন করবো আমি সেটাও পারবো না, ফোনটাও রেখে গেছে। এর হয়তো তোমাকে খোলটা নতুন নিতে হতে পারে। খোলটা দেখে নাও কি অবস্থা, যদি সেলাই করা হয়। এই ল্যালদারে হয়ে গেছে বালিশটা পুরো। সেলাই করবে আর না হলে ইয়ে করবে। দেখি রাখিটা কেমন লাগছে হাতে। বাহ, এই মোটকা বালিশটা নিয়ে এখন চললো। নিচে ওই বালিশের ওটা হচ্ছে আর উপরে হবে। এবার আমি মাংসটা বসিয়ে দেবো, কারণ সৌভিকের একটু তাড়া লেগেছে। ও এটা করছে ওটা করছে, সব দিকে ও হসপস হয়ে যাচ্ছে। আর এখানে তুই তাহলে ফিশ ফ্রাইটা কর, আমি মাংসটা বসাই। এইখানে আজকে তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ। কার করার কথা ছিল, গরম খুন্তি ছিল আমার। তুই এটা ভাব, দিদিকে রাখার পরেও আমাদের করতে হয়। তুমি আর হেসো না। দিদিকে পূজা ব্লিঙ্কিট থেকে কি সব অর্ডার করেছে। এটা তো আমি দুদিন ধরে দেখছিলাম অর্ডার করব বলে। এটা ঠাকুরকে দেবো, ঘরে রাখ। ও যাই হোক, তারপরে তোকে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডার করেছে পোহা মোহা গার্বেজ ব্যাগ। আর এটা অরিন্দমদের জন্য অর্ডার করেছি। ওহো, ভালো করেছিস। আর আমি ওদিকে যাই নিচে বালিশের ওখানে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বোঝাতে হচ্ছে। তুই দেখ আইসক্রিম বলছি, চকলেটটা কি কি ফ্লেভারে, চিজ কেক, টিরামিসু। উচ্চারণ কর। বেনোভি পাই। বেনোভি পাই আমি খাইনি জীবনে। ঠিক আছে, আমি যাই ওখানে। আমার দাদাকে সব বোঝাতে হচ্ছে কোন বালিশটায় কি করবে, বুঝতেই পারছে না। আমার এই পাশ বালিশের ইয়েতে খুব মুশকিলে পড়ি আমি। পাশ বালিশ ঠিকঠাক না হলে আর ঠিক ঘুমটা জুতে হয় না। আর আগের যে পাশ বালিশটা, মানে যেটা আমার কলকাতায় বানানো ছিল, এটা তো গুড়গাঁও থেকে বানানো। এটা প্রচন্ড ভারী আর টাইট। আর এইখানে যেটা আছে এইটা কলকাতাতেই বানানো ছিল, কিন্তু এটা কাপড়টা পুরো পচে গেছে, তো এখন ওটাকে আবার ফ্রেশ করে বানানো হচ্ছে। এখানে আগের পুরনো তুলোগুলো আর সাথে শিমুল তুলো মিশিয়ে নতুন খুলে বালিশটা হচ্ছে। আর ওই যে আগের খোলটা, এখানে বুঝে একা একা মাংস করতে হচ্ছে। ওটা কিসের পেঁয়াজ দিয়ে তো? ঠিক আছে ঠিক আছে, ফিশ ফ্রাই ওটা আমি করে দিচ্ছি। সে তো বিকেলবেলা হবে। হ্যাঁ, এবার জলটা ফেলে দে। আমি ফেলে দিচ্ছি। ফিশ ফ্রাইটা আমি একটু পরে, মানে বিকেলবেলা খাবি তো, দুপুরে খাবি না তো? ঠিক আছে, আমরা জানি এতক্ষণ ধরে আমরা ক্লিপ নিচ্ছি। আমি সানরাইজের প্রমোশন এমনিই করি বিনা পয়সায়। এটা একমাত্র সাউথ ইন্ডিয়ান লাগে না। এভারেস্ট ফেভারেস্টের গরম মশলা না, মনে হয় সাউথ ইন্ডিয়ান গরম মশলা। তাহলে তো আমি আর বলতে পারবো না। আমি পয়সা নিলে আর প্রমোট করবো না। পয়সা নিয়ে প্রমোশন আমি কোনোদিন করবো না।
এটা এরকম ইচ্ছা আছে, পরে যদি দেখি অনেক পয়সা দিচ্ছে তাহলে করে দেবো। এখানে মাংসটাও হয়ে গেছে সেদ্ধ, সেরা হয়েছে, না হাত লাগবে না। মাংস করে পুজো করতে করতে আমার 2:45 বেজে গেছে। সৌভিকের এখনো নিচে হয়নি। ওর বালিশ নিয়ে, পাশ বালিশ নিয়ে ওর কিসের এত অবসেশন আমি জানি না। হয়নি তোর এখনো? একটা কালকে হবে। এটা কোন ঘরের? আরো লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে গেছে। একটু লম্বা করেছিস? আর আমি মাংস করলে খুব একটা তেল দিই না, বাট যেহেতু রেওয়াজি মাংস ছিল, কি পরিমাণ তেল বেরিয়েছে উপর দিয়ে। আর আমি আজকে ঠাকুরের জন্য একটা রাখি এনেছি, রাখিটা খুব সুন্দর লাগছে। আমার এই একটা বালিশ বানাতে বানাতেই অবস্থা কাহিল হয়ে গেছে নিচে গরমের মধ্যে। ওটা স্ট্যান্ডার্ড 3টে বালিশের সমান হতে পারে না। হতেই পারে। তোরটা যদি স্ট্যান্ডার্ড হয় তোর 1.5 খানা, তাহলে তোরটাও বড়। আরে আমারটা তো অল্প তুলো, তোরটা অনেক তুলো। 2 কিলো তুলো গেছে আগেরটার সাথে। কত তেল বেরিয়েছে দেখেছিস? হ্যাঁ, তুই আবার সিনা বলছিলি। হ্যাঁ, এখানে একটা ইয়ে করে কাহিল, আর এখানে পূজা পুরো মাংসটা একা একা করেছে, দিদিকে দেখিয়েছে সমস্ত কিছু। ওই ফিশ ফ্রাই এর ম্যারিনেশনের কি কাটাকাটি করতে হবে না করে ঠোরে, এখন বলছে মাংস কেমন হয়েছে জানি না, অসাধারণ হয়েছে যা হয়েছে। আমের ডাল, সাবাস, তাও ভালো। দিদি আমের ডালে ধনেপাতা দিয়ে জানি তো। একটু ঘন্ট খাও, প্রথম পাতেই মাংস খাবি? মাংস কেন খাবো, প্রথম পাতে ডাল খেতাম। একটু ঘন্ট খাও, ঘন্ট খেলে শরীর ঠান্ডা করে। বাট আজকে সব ভালো ভালো রান্না, মানে আমার ফেভারিট টক ডাল, সাথে কচুরলতিও আছে, ডাল দিয়ে মেখে কচুরলতি দিয়ে খাবো, আর লাস্টে মাটন। আর আজকের মেন আকর্ষণ, অনেকদিন পর আজকে মাংস করেছি, অনেকদিন পর। লাস্ট দিনও মাংস তুই করেছিলি? আমি করেছিলাম। হ্যাঁ, রাজু যেদিন আসলো সেদিন না, অন্য আরেকদিন, যেদিন বাড়িতে মাংস এমনি হয়েছিল। তুই 10 বার করে জিজ্ঞেস করছিলি কি হয়েছে কি হয়েছে। ব্যাস, একদম পারফেক্ট ঝোল। এই যে মাংসটা একদম প্রপার সেদ্ধ, গলে যায়নি, আলুটাও একদম প্রপার। এই যে আমার একটু মাখতে সময় লাগে একটু। মাংস সেদ্ধ হয়েছে প্রপার। 4:20 বাজে। এখানে আমি ব্লগটা নিয়ে বসেছি এডিট করার জন্য, আর সৌভিক এখনো নিচেই রয়েছে। বালিশ বানানো আজকে শেষ হবে না। এখানে জাজিমটার মাপ নিয়ে গেছে, এই মাপে তোষক হবে। এটা একটা বালিশ থেকে বেরিয়েছে এতটা? কিভাবে ঢুকেছিল? সৌভিক পেতে দিলে ভালো হয় না? ও সে মানে সেলাই করে। হ্যাঁ, রিসেন্ট টেবিলটা গেল। মোটকা তোষকটা এর ওপর যাবে। এমনি তুই বলিস হাইটটা কত মোটা, কত উঁচু, কত উঁচু সিঁড়ি থাকবে। আমি ভাবছি এমনি এত উঁচু, তারপরে এই তোষকটা যাবে, এটা উঠতে সিঁড়ি লাগবে। মা ধর কোনোদিনও এলো, মা উঠতেই পারবে না। সারা রাস্তা জুড়ে তুলো তুলো। কি হয়েছে সৌভিক? কি এটা তো বসেও যাবে, বসবে, বসে ছেড়ে। আরে উঠবো কি করে তুই? এই তো কোথায় আছিস এখন? খাটের উপরে তো। আরে তুই কি রাত্রিবেলা তোর নামতে গেলাম, আমি তো হুমড়ি খেয়ে। না কেন হুমড়ি খেয়ে পড়বি? এইখান দিয়ে থাকবে সিঁড়িটা, সিঁড়িটা থাকবে। তুই গিয়ে থেকে গাদিয়ারের উল্টো দিকে মুইশাদাল রাজবাড়ি, খাটটা দেখিস? এটা রাজবাড়ি, এটা রাজবাড়ি। তুই রানী, আমি চাকর। সৌভিক বেরোলো 6:05, বোনকে আনতে গেল। বোন ইউনিভার্সিটি থেকে এই ফিরলো, ও এসে এখানে খাওয়া দাওয়া করবে। আর এখানে এতক্ষণে এসেছে। কখন যাবে মা বাড়ি? দাঁড়াও, বসো, আসছি আমি। হ্যাঁ, আমি খুঁজে খুঁজে এনেছি। সারপ্রাইজ। এদিকে আয়। খাটে ওঠ। লাভ দিয়ে উঠতে হয়েছে, তুই দেখ। হ্যাঁ হ্যাঁ,
না থামস আপ নেই, হ্যাঁ স্প্রাইট আছে। ধরবো? কেস খেয়েছে বলবি তো, দে দে। আরো কিছু বানাবি বাকি আছে? না, রাখ। একটা বালিশ আর একটা পাশ বালিশ উপরে যাবে। হ্যাঁ যাওয়াচ্ছি সব, আপাতত রাখ। অরিন্দমদা তোর জন্য ওয়েট করছে, অরিন্দমদা মা বাড়ি যাবে। টাইট করে দিয়েছে। হ্যাঁ করছিস, এটা নেতা। হুম হ্যাঁ সকাল থেকে চলছে এই বানানো, বললাম না। 6:15 খেতে বসেছে। কেসা হচ্ছে বল? ওইটাকে ছাড় না, পুরো সৌভিকের মতো হয়েছে। ওটাকে কি এবার ভাঙবি তো? জান প্রাণ লাগিয়ে দে। হবে হবে, জান 1 2 3। তাও খাচ্ছিস? বছর সবাই ফুলের রাখি কিনে এনেছে, আমার দেখে নকল করেছিস তো। বাট তোরটা ডুপ্লিকেট ফুল, মাঝখানেরটা না। এই ফুল আমি সকালবেলা দেখেছি, বাট আমি ধরেছিলাম আমার পুরো অরিজিনাল ফুল লাগবে সব। 40 টাকা চেয়েছিল, আমি যে 30 করে দেবো। আমারটা 50 টাকা নিয়েছি। এইগুলো 20 টাকা করে চাইছিল স্টেশনে সকালবেলা। আমি কিনেছি 6টার সময়। ও তাহলে ঠিক আছে, দে আমি পড়াই। এই নাও প্যান্ট। তো সব সময় কেন মনে হয় তোকে সবাই প্যান্ট দিচ্ছে? না প্যান্ট আমার নেই। আমার কি লেখা? আরে যাই কিছু একটা লেখা। আমার জীবনে একদমই ব্রাইট প্ল্যান নেই, সব ডার্ক প্ল্যান। না ব্রাইট প্ল্যান থাকতে হবে, তাই জন্য। এটা আমার হবে না মনে হয়। হবে, সব বড় সাইজ, এল সাইজ কেনা। এটা হবে তো? পরে আয় না তুই আমার কুর্তিটা, এল সাইজ, তা একবার পরে নে যা। আগে ওকে রাখি পরাই। না না আগে তুই যা। আগে পরাই, হলুদ পরাই, ফর্সা মানুষ। মার মতো কথা। এটা কি হয়েছে? আরে দাঁড়া, হবে। আরে কি হবে? হবে, ল্যাল করছে। কাজু এনেছে, ও মা ন্যাশনালের কাজু। আরে অনির্বাণ আমার জন্য এই ন্যাশনালের কাজু এনেছিল, ধন্যবাদ, ভালো করেছিস। রোস্টেড তো? যা তো তুই কি এটা চাল দিয়ে, আমার টেনশন হচ্ছে, খুব রোগা তো তুই। সৌভিকের উঠলো বাইক তো কটক যাই। সকালে আমি বললাম কি কি লাগবে, বললো যা যা আছে সব হয়ে যাবে ফিশ ফ্রাইয়ে। পুদিনা পাতা, ধনে পাতা সব আছে। ওর এখন মনে পড়েছে যে পার্সলে পাতা নেই। এখন ভুট্টোদার কাছে পাবো কিনা ভগবান জানে, যদি পাই তো ভালো, নাহলে পার্সলে ছাড়াই করতে হবে ফিশ ফ্রাই। নৌকুলো তো ড্রাকুলার মতো। হ্যাঁ স্ট্রাগল স্ট্রাগল। পিয়া আমি পড়িয়ে দেবো? ও না পড়িয়েছে, অনেক কষ্ট করে। কিছু না, তোকে দেখে। এই দেখ যেটা দিয়েছি ওটাই পড়ে আছে। কি প্রমাণ করতে এসে আমার জামা কাপড় নিয়ে আমি? না নেই, 1 যুগ পর রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পরে এই বানাচ্ছে। পুদিনা পাতা, পার্সলে পাতা, ধনে পাতা, গোলমরিচ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, গরম মশলা, সামান্য চিনি। কি হয়েছে তোর, জ্বর এসেছে? মাংস। ও তখন খাটের ওপর যা ছিল সব নিয়ে এসেছিলাম তোর শোক পাতার জন্য। ডোগো অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ মুরগি কাটে না, পালক পালক হয়ে যায়। ম্যারিনেটটার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হচ্ছে, তাতে কি হয় ম্যারিনেটটা একটু বেশি বেশি করে গায়ে লেগে থাকে। ম্যারিনেটটা লুজ তো ছেড়ে যাওয়ার ইয়ে থাকে একটা। তো এটাকে শেপ দিতে হবে না, আর একটা কোটিং হবে? না হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখ এটা হচ্ছে ফার্স্ট কোটিং। ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, সেকেন্ড কোটিং। মানে এইটা হচ্ছে সেকেন্ড কোটিং। এই যে শুরু হয়ে গেছে রাখি গিফট খাওয়া। হ্যাঁ গিফট পাওয়া বল না, রাখির গিফট তুই পেয়েছিস, তারপর সেটা খেয়ে খাচ্ছিস। এইভাবে কি বলে গিফট খাচ্ছিস? গিফট খাচ্ছে না বল, এটা তো গিফট, সেটা তুই খাচ্ছিস। কি ভুল বললাম?
আরে আমার দাদা কোথায়? আমার দাদা হয়ে গেছে। ঠান্ডা না ফ্রিজে রেখেছিলাম যাতে কিছু নষ্ট না হয়। হেভি ঠান্ডা, আমি প্রচুর টাইট দিচ্ছি তুমি। খুলে যাবে না হলে। ওহ দেখ দারুণ হয়েছে। বাহাতে পড়ে না। দিতে পারবো না হলে। কেন গিয়ে দিতে পারবি? ও পারে না। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। হয়েছে এই তো দিন এত কিছু হয়েছে। এবার বলো খাটে আমি উঠবো কি করে? রাতে যদি সুসু পায় তুমি বলো, বলো আমার কথা। ওই জন্যই নিচে আমি কি হলো এত কিছু কাজ হয়েছে আজকে। আওয়াজ এই বলে বিছনা শুয়ে আর ঘুমিয়ে আরাম আছে। সবাইকে খাওয়ানো ঠাওয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের এই যে কাসুন্দি হচ্ছে ফিশ ফ্রাই এ মাস্ট, আর কিছু হোক না হোক কাসুন্দি লাগবেই। এই হচ্ছে পাফ পাফ, এই হচ্ছে পাফ। পারফেক্ট রাখির সন্ধ্যা। সন্ধ্যা নেই, রাত হয়ে গেছে, 9:15 বাজে। একদমই না, পূর্ণিমাতে নিরামিষ খাওয়ার কথা। খাও খাও, ফিশ ফ্রাই দেখে ওয়েট করতে নেই। পারফেক্ট স্যাটারডে নাইট। হ্যাঁ স্যাটারডে নাইট। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। কিছু নুনটা একটু কম হলে ভালো হতো, এটা একটু বেশি হয়েছে, ঠিক আছে, কিন্তু খুব ভালো হয়েছে, টেস্ট খুব ভালো হয়েছে। এতদিন পর আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, হাউসফুল দেখা হচ্ছে। বলো আমার টপটা যদি পড়ে না, দুটোকে আমি না বাইরে পাঠাবো। খাওয়া দাওয়ার ডান। 11টা বেজে গেল খেতে খেতে। উমা উমাকে তো করছে আরেকজন। কাজ আছে। হ্যাঁ অনেক কাজ আছে। কালকে অনেক কাজ আছে। কি কাজ আছে? আর কটা জাজিম বানাবি? না না, যেটা শনিবার হয়েছিলাম বসবো পড়তে, কালকে বসবো। চলো চলো, ঠিক আছে চলো চলো। একটার সময় আলটিমেটলি এই আমাদের জলি 5 শেষ হলো। কি বাজে মানে, বাজে মানে বল দাও না, হাউসফুল এমনিতে এরকমই থাকতো, বাট এখন মনে হচ্ছে টানছে, মনে হচ্ছে কতক্ষণে শেষ হয় ব্যাপারটা। হ্যাঁ আমি ঘুমোতে যাবো। হাউসফুল নাকি টাইট ছিল, এখানে বড্ড ফাঁকে ফাঁকে আসে। এখন সব মুভি এত লেন্দি হচ্ছে আর ভালো লাগে। কি ফোনটা ধর না। তো এবার যাব হচ্ছে শুতে। কালকে আমাদের প্ল্যান আছে, কালকে আমরা যাব হচ্ছে কি জানি দেখতে, বইটার নাম মহাভারত। কি ও মহাভারত, আমি ভুলেই গেছি। তো যাই হোক, রাজস্বী টিকিট ফিকিট কেটেছে, ও এখন আমাদের এই গ্রুপে দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের কোনো দায়িত্ব মানে এই নিয়ে মাথা ঘামাতে হয় না। এবার আরামসে শুয়ে পড়বো। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।